Write a paragraph on dowry system in our country. 10. 10 নম্বরের একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে আমাদের দেশে যৌতুক প্রথা এই বিষয়ে প্যারাগ্রাফ। 10 নম্বর আছে, তার মানে 100 থেকে 120 শব্দে প্যারাগ্রাফটি লিখতে হবে। প্যারাগ্রাফটির প্রথমে আমি টাইটেল দিয়েছি আমাদের দেশে যৌতুক প্রথা। তাহলে আমাদের দেশে যৌতুক প্রথা মানে ডাউরি সিস্টেম, DOWRY ডাউরি সিস্টেম, SYSTEM সিস্টেম ইন আওয়ার কান্ট্রি। এই টাইটেলটা তোমাদেরকে যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেই কোশ্চেনটা থেকে লিখতে হবে, অথবা যদি টাইটেলে কোশ্চেনটাই মানে কোশ্চেনে যদি টাইটেলটা যদি দেওয়া না থাকে তাহলে কিন্তু হিন্টস পড়ে তোমাদেরকে লিখতে হবে। এখানে যেহেতু যে প্যারাগ্রাফটা লিখতে বলা হয়েছে এখানে কোনো হিন্টস নাই, সুতরাং কোশ্চেনের মধ্যে টাইটেল দেওয়া আছে। টাইটেল কি বললাম? আমাদের দেশে যৌতুক প্রথা, ডাউরি সিস্টেম ইন আওয়ার কান্ট্রি। ফার্স্ট সেন্টেন্স, ভারতে যৌতুক প্রথা একটি খারাপ প্রথা। তাহলে যৌতুক প্রথা ভারতে হয় খারাপ প্রথা। ডাউরি সিস্টেম, DOWRY ডাউরি সিস্টেম, SYSTEM ডাউরি সিস্টেম ইজ এ ব্যাড কাস্টম খারাপ প্রথা, CUSTOM খারাপ প্রথা ইন ইন্ডিয়া ভারতে, INDIA স্টপ। ভারতে যৌতুক প্রথা একটি খারাপ প্রথা, ডাউরি সিস্টেম ইজ এ ব্যাড কাস্টম ইন ইন্ডিয়া। নেক্সট, এর অর্থ বরের পরিবারকে টাকা বা উপহার দেওয়া হয়। এই যৌতুক প্রথা এর অর্থটা কি? বরের পরিবারকে টাকা দেওয়া হয় অথবা উপহার দেওয়া হয়। তাহলে এর অর্থ মানে কি? ইট মিনস গিভিং মানি, GIVING গিভিং মানি, MONEY মানি, অর গিফটস, GIFTS গিফটস কাকে দেওয়া হয়? বরের পরিবারকে, টু দ্য গ্রুমস ফ্যামিলি, GROOMS গ্রুমস ফ্যামিলি, FAMILY স্টপ। এর অর্থ বরের পরিবারকে টাকা বা উপহার দেওয়া। ইট মিনস গিভিং মানি অর গিফটস টু দ্য গ্রুমস ফ্যামিলি। নেক্সট সেন্টেন্স, এটি বিয়ের সময় ঘটে। এই কেসটা কখন ঘটে? বিয়ের সময় ঘটে। তাহলে এটি ঘটে, ইট হ্যাপেন্স, HAPPENS ইট হ্যাপেন্স অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ, MARRIAGE স্টপ। এটি ঘটে বিয়ের সময়। তাহলে ইট হ্যাপেন্স অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ, এটা বিয়ের সময় ঘটে। নেক্সট সেন্টেন্স, অনেক দরিদ্র বাবা মা এর কারণে কষ্ট পান। তাহলে এর কারণে কষ্ট পায় অনেক দরিদ্র বাবা মা, মেনি পুয়ার প্যারেন্টস PARENTS মেনি পুয়ার প্যারেন্টস কষ্ট পায় মানে কি? ভোগে, মানে সাফার, SUFFER সাফার ভোগে, বিকজ অফ দিস, BECAUS বিকজ অফ দিস, THIS স্টপ। অনেক দরিদ্র বাবা মা এর কারণে কষ্ট পান, মেনি পুয়ার প্যারেন্টস সাফার বিকজ অফ দিস এর কারণে কষ্ট পান। নেক্সট সেন্টেন্স, তারা যৌতুক দেওয়ার জন্য ঋণ নেন। তারা ঋণ নেয়। দে টেক লোনস, THEY দে, টেক লোনস, LOANS দে টেক লোনস টু গিভ ডাউরি, দিতে, ডাউরি মানে যৌতুক দিতে তারা লোন নেই। তো দেখে নাও কি সেন্টেন্স, তারা যৌতুক দেওয়ার জন্য ঋণ নেন। দে টেক লোনস টু গিভ ডাউরি। ওকে, যদি তারা ব্যর্থ হন তাদের মেয়েদের নির্যাতন করা হয়।
মানে যদি ব্যর্থ হন মানে কি, তারা যদি ঋণ দিতে মানে সরি যদি যৌতুক দিতে যদি ব্যর্থ হয়, তাহলে ইফ দে ফেল, ইফ দে ফেল যদি তারা ব্যর্থ হয়, FAIL ফেল ব্যর্থ হয়, দেয়ার ডটার্স THEIR দেয়ার ডটার্স DAUGHTERS দেয়ার ডটার্স তার কন্যাদেরকে আর টর্চার্ড অত্যাচার করা হয়, TORTURED টর্চার মানে কি অত্যাচার করা হয়। যদি তারা ব্যর্থ হয় তাদের কন্যাদেরকে অত্যাচার করা হয়, ইফ দে ফেল দেয়ার ডটার্স আর টর্চার। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের। এই ফ্রি কোচিং সেশনে আমি শেখাই গ্রামার, শেখাই রাইটিং, শেখাই ইংলিশ প্লাস বেঙ্গলি এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা যদি আমার কাছে স্পেশাল অনলাইনে কোচিং নিতে চাও অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে। আমি অনলাইনে স্পেশাল কোচিং দিয়ে থাকি। অনলাইনে আমি স্পেশাল গ্রামার শেখাই বেসিক টু অ্যাডভান্স লেভেলের, রাইটিং শেখাই বেসিক টু অ্যাডভান্স এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে। এমনকি কিছু মহিলা মারাও যান। তাহলে কিছু মহিলা এমনকি মারা যান, তাহলে কিছু মহিলা সাম ওমেন, SOME সাম ওমেন WOMEN সাম ওমেন, ইভেন EVEN ইভেন ডাই DI স্টপ। এমনকি কিছু মহিলাও মারা যান, সাম ওমেন ইভেন ডাই। নেক্সট, ভারতে এটি অবৈধ। ভারতে এটি অবৈধ তার মানে কি এটা হয় অবৈধ, ইট ইজ ইললিগাল, ইট ইজ it is illegal, ILLEGAL illegal in India, INDIA it is illegal in India, এটা ভারতে অবৈধ। সরকার কঠোর আইন করেছে, সরকার করেছে কঠোর আইন, তাহলে দ্য গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট GOVERNMENT the government has made made strict strict laws LAWS stop। সরকার করেছে কঠোর আইন, the government has made strict laws। তবুও অনেক জায়গায় এই প্রথা অব্যাহত রয়েছে, তবুও অনেক জায়গায় এই প্রথা অব্যাহত রয়েছে মানে কি স্টিল STILL স্টিল কমা দ্য কাস্টম CUSTOM স্টিল দ্য কাস্টম কন্টিনিউজ CONTINUES কাস্টম স্টিল দ্য কাস্টম কন্টিনিউজ ইন many places many places PLACES stop। তবুও অনেক জায়গায় এই প্রথা অব্যাহত রয়েছে, still the custom continues in many places, তবুও অনেক জায়গায় এই প্রথা অব্যাহত রয়েছে। নেক্সট, এটি মানবাধিকারের বিরুদ্ধে, এটি মানবাধিকারের বিরুদ্ধে তার মানে কি it is against AGAINST it is against human rights HUMAN human rights RIGHTS stop। এটি মানবাধিকারের বিরুদ্ধে, it is against human rights এটা মানবাধিকারের বিরুদ্ধে। মেয়ে এবং ছেলেরা সমান, গার্লস অ্যান্ড বয়েজ, girls 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 and boys boys are equal EQUAL stop। মেয়ে এবং ছেলেরা সমান, গার্লস অ্যান্ড বয়েজ আর ইকুয়াল। বিবাহ ভালোবাসা মানে বিবাহটা ভালোবাসা এবং শ্রদ্ধার উপর ভিত্তি করে হওয়া উচিত, একদম ঠিক কথা বলা আছে। এখন তো কিছুই নাই, ভালোবাসাও নেই আর শ্রদ্ধাও নেই, কিছুই নাই, বিয়ের আগে সব শেষ। বিবাহ ভালোবাসা এবং শ্রদ্ধার উপর ভিত্তি করে হওয়া উচিত,
তাহলে বিবাহ মানে কি? ম্যারেজ, MARRIAGE, ম্যারেজ। শুড বি, SHOULD, শুড বি বেস্ট, BASED, বেস্ট অন, ভালোবাসা, লাভ এবং শ্রদ্ধা, অ্যান্ড রেসপেক্ট, RESPECT, স্টপ। বিয়েটা মানে বিবাহটা ভালোবাসা এবং শ্রদ্ধার উপর ভিত্তি করে হওয়া উচিত। ম্যারেজ শুড বি বেস্ট অন লাভ অ্যান্ড রেসপেক্ট। আমাদের অবশ্যই যৌতুককে না বলা উচিত। তাহলে আমাদের বলা উচিত উই মাস্ট সে, উই মাস্ট, MUST, মাস্ট সে, SAY, সে নো টু ডাউরি, DOWRY, স্টপ। আমাদের যৌতুককে অবশ্যই না বলা উচিত। উই মাস্ট সে নো টু ডাউরি, আমাদের যৌতুককে না বলা উচিত। এর বিরুদ্ধে সকলের আওয়াজ তোলা উচিত। তাহলে এর বিরুদ্ধে সকলের আওয়াজ তোলা উচিত মানে কি? এভরিওয়ান শুড, প্রত্যেকের উচিত। এভরিওয়ান, EVERYONE, এভরিওয়ান শুড, SHOULD, শুড রেজ দেয়ার ভয়েস, RAISE, রেজ দেয়ার, THEIR, দেয়ার ভয়েস, VOICE, ভয়েস against, 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 it, IT, stop। এর বিরুদ্ধে সকলের আওয়াজ তোলা উচিত। এভরিওয়ান শুড রেজ দেয়ার ভয়েস এগেনস্ট ইট, প্রত্যেকেরই এর বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। শিক্ষা এবং সচেতনতা সাহায্য করতে পারে, মানে এই কাজেতে শিক্ষা সাহায্য করবে আর সচেতনতা সাহায্য করবে। তাহলে এডুকেশন মানে শিক্ষা, EDUCATION, এডুকেশন, অ্যান্ড সচেতনতা মানে অ্যাওয়ারনেস, AWARENESS, অ্যাওয়ারনেস, ক্যান হেল্প, CAN, ক্যান হেল্প, HELP, স্টপ। এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস মানে শিক্ষা এবং সচেতনতা ক্যান হেল্প, সাহায্য করতে পারে। লাস্ট সেন্টেন্স, আসুন আমরা এই কুপ্রথা বন্ধ করতে এবং আমাদের সমাজকে উন্নত করতে একসাথে কাজ করি। তাহলে আসুন মানে কি? আহ্বান জানানো হচ্ছে। তার মানে কি? লেট আস ওয়ার্ক টুগেদার, চলো একসাথে কাজ করি। তাহলে লেট আস, লেট আস ওয়ার্ক টুগেদার, WORK, ওয়ার্ক টুগেদার, TOGETHER, লেট আস ওয়ার্ক টুগেদার টু স্টপ, থামাতে। কি থামাবো? এই কুপ্রথা, দিস ইভিল প্র্যাকটিস, দিস ইভিল, EVIL, ইভিল প্র্যাকটিস, PRAC, প্রথা মানে হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস থামাবো, এবং মানে অ্যান্ড, এবং সমাজকে করবো ভালো, অ্যান্ড মেক আওয়ার, আমাদের সমাজকে, আওয়ার সোসাইটি, SOCIETY, সোসাইটি বেটার করে তুলবো, বেটার, স্টপ। আসুন আমরা এই কুপ্রথা বন্ধ করতে এবং সমাজকে উন্নত করতে একসাথে কাজ করি। লেট আস ওয়ার্ক টুগেদার টু স্টপ দিস ইভিল প্র্যাকটিস অ্যান্ড মেক আওয়ার সোসাইটি বেটার।